হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেক্স প্রেপ। আই এম আরিত্রি মণ্ডল। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি ল ইন্টেন্স স্ট্রেস 2026-এর সিবিটি এক্সামটা অ্যাপিয়ার করবে। প্রত্যেকটা স্টেপ এখানে খুব ভালোভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি এক্সপ্লেন করব। তাই জন্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো। ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা খুললে কিন্তু তোমরা সিবিটি এক্সামে যে কিভাবে অ্যাপিয়ার করতে পারবে সেটার একটা ডেমো দেখতে পাবে। তো তার জন্য প্রথমে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা ওপেন করে নিতে হবে। তারপরে 5 ইয়ার বিএলএলবি অনার্সের এই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাবে এরকম একটা পেজ ওপেন হয়েছে। একটু স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পাবে এখানে একটা মক টেস্ট লিঙ্ক বলে অপশান আছে। পাশে এটাও লেখা আছে দিস ইজ নট স্যাম্পল কোশ্চেন পেপার। এটা কিন্তু কোনো স্যাম্পল কোশ্চেন পেপার নয়, এটা একটা মক টেস্টের শুধু লিঙ্ক দেওয়া আছে। তোমরা বুঝতে পারবে কি সিবিটি পরীক্ষাটা কিভাবে হয়। তো এটার ওপর তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে তোমাদের কিছুই দিতে হবে না, ডাইরেক্টলি তোমরা এখানে সাইন ইন করবে। তো সাইন ইনে ক্লিক করার পরে তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে যেখানে লেখা থাকবে প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। এখানে তোমাদের ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়তে হবে। পড়ে তোমাদের নেক্সট অপশানটায় ক্লিক করতে হবে। তারপরে তোমাদের আবার কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, যেমন কত মার্কসের পরীক্ষা, প্রত্যেকটা কারেক্ট আনসারের জন্য 1 মার্কস করে আছে, আর 0.25 মার্কস কিন্তু ইনকারেক্ট আনসারের জন্য আছে। তো এইগুলোকে ভালো করে পড়ে নিতে হবে। পড়ে নিয়ে তোমাদের আই হ্যাভ রেড অ্যান্ড আন্ডারস্টুড দ্য ইনস্ট্রাকশন এই চেক বক্সটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের আই অ্যাম রেডি টু বিগিন অপশানেও ক্লিক করতে হবে। তারপরে তোমাদের এক্সাম কিন্তু এরকমভাবে এই পেজটা চলে আসবে। দেখতে পাবে একদম এই কর্নারে টাইম লেফট বলে টাইমিংটা দেখাচ্ছে। এখানে কিন্তু কতক্ষণ এক্সাম চলছে পুরো প্রপার টাইমিংটা কিন্তু এখানে দেখাবে। তো এই জন্য তোমাদের ঘড়ি ক্যারি করার কোনো দরকার নেই, এখানে কিন্তু টাইমিং দেখাবে। আর তার ওপরেই কিন্তু ছোট্ট করে একটা ক্যালকুলেটরও দেওয়া আছে। তো এটা হচ্ছে তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর। তো তোমরা যদি এই সাইন কস ট্যান এইগুলো যদি ইউজ করতে না পারো কোনো অসুবিধা নেই, পাশে কিন্তু নাম্বারস দেওয়া আছে। এখান থেকে কিন্তু তোমরা প্লাস মাইনাস ইনটু ডিভাইড সব কিছুই করে নিতে পারবে। সিটা মানে হচ্ছে ক্লিয়ার করে দিতে পারবে কিছু লিখে। এইটা হচ্ছে প্লাস বা মাইনাস ইউজ করার জন্য। এটা পার্সেন্টেজ, এটা ইনটু এই স্টার সাইনটা দিয়ে তোমরা মাল্টিপ্লাই করতে পারবে, এই স্ল্যাশ সাইনটা দিয়ে তোমরা ডিভাইড করতে পারবে। আর ইকুয়ালস টু যখন কোনো নাম্বার দিয়ে ইকুয়ালস টু দিবে তখন কিন্তু তোমাদের আনসারটা চলে আসবে। যেমন ধরো 23 ইন্টু 6 ইকুয়ালস টু তোমাদের আনসার চলে এলো 138। তো এইভাবে কিন্তু তোমরা ক্যালকুলেশনটা করতে পারবে। এইভাবে তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরটা কিন্তু ইউজ করবে এক্সামে। তো এবার আমি তোমাদেরকে বোঝাবো এই কালার্সগুলোর মানে কি। প্রথমেই আছে গ্রিন। তো গ্রিন কালার মানে হচ্ছে তুমি একটা কোশ্চেনের আনসার করে দিয়েছো, অলরেডি আনসার্ড। রেড মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার কোশ্চেনের এখনও আনসার করা হয়নি। হোয়াইট বক্স মানে হচ্ছে নট ভিজিটেড। কোনো কোশ্চেন যদি তুমি ভিজিট না করো তাহলে সেটা হোয়াইট বক্স হয়ে থাকবে। এখানে দেখো 2, 3, 4 কীরকম হোয়াইট বক্স হয়ে আছে। তো এটার মানে হচ্ছে সেই পার্টিকুলার কোশ্চেনটা তুমি এখনও ভিজিটই করোনি। নেক্সট হচ্ছে পার্পল কালারের সার্কেল। এটার মানে হচ্ছে মার্ক ফর রিভিউ, তুমি মার্ক করে রেখেছো এটা পরে দেখার জন্য। আর পার্পেলের ওপরে যদি এরকম গ্রিন বক্স থাকে তার মানে হচ্ছে আনসার্ড অ্যান্ড মার্ক ফর রিভিউ, তুমি আনসার তো করেছো কিন্তু পুনরায় আরেকবার বিবেচনা করবে বলে এটাকে রেখেছো। নেক্সট আমি তোমাদেরকে এই কালার্সগুলো একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। যেমন ধরো এখানে কোশ্চেন নাম্বার 1 দেওয়া আছে, হাউ মেনি স্ট্রেট লাইনস আর দেয়ার ইন আ ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলে কটা স্ট্রেট লাইন আছে। ধরো আমরা এখানে দিয়ে দিলাম 3 অপশানটায় ক্লিক করার পরে আমাদেরকে করতে হবে সেভ অ্যান্ড নেক্সট। সেভ অ্যান্ড নেক্সট করা মানে হচ্ছে ফাইনাল, একদম তুমি আনসার দিয়ে দিলে, যেটা গ্রিন কালারের হয়ে গেল। আর নাম্বার 2 দেখো এখনও রেড হয়ে আছে, তার মানে এটাকে এখনও আনসার করা হয়নি। আর নাম্বার 3 হোয়াইট বক্স মানে এই কোশ্চেনটা এখনও ভিজিটই করা হয়নি। তো আমরা এবার দেখে নেব ওই পার্পল সার্কেলটার মানে কি, মানে মার্ক ফর রিভিউ। এখানে ধরো একই কোশ্চেন আবার দেওয়া আছে, হাউ মেনি স্ট্রেট লাইনস আর দেয়ার ইন আ ট্রায়াঙ্গেল। তো ধরো তুমি আনসারটা বুঝতে পারছো না কি আনসার হবে এই পার্টিকুলার কোশ্চেনের। সো তুমি এখানে কি করলে, শুধুমাত্র মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট করে দিলে। দেখো এখানে একটা পার্পল কালারের সার্কেল হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আবার একটা কোশ্চেন ধরো, কোশ্চেন নাম্বার 3। এখানে দেওয়া আছে হোয়াট ইজ দ্য ন্যাশনাল অ্যানিমাল অফ ইন্ডিয়া। ন্যাশনাল অ্যানিমাল অফ ইন্ডিয়াটায় তুমি ধরো টাইগার করে ভাবছো এটা নাও হতে পারে। তাহলে আনসার দিয়ে যদি তুমি মার্ক ফর রিভিউ অ্যান্ড নেক্সট করো তাহলে সেটা কিন্তু
পার্পল সার্কেলের ওপরে একটা গ্রিন কালারের বক্স হয়ে যাবে। তার মানে এটা তুমি অলরেডি আনসার করেছো, আরেকবার পুনরায় বিবেচনা করবে বলে এটাকে রেখেছো। তো এই 4টে কালারের মানে হচ্ছে এটাই। আর হোয়াইট বক্স মানে হচ্ছে তুমি কোনো একটা পার্টিকুলার কোশ্চেন এখনও ভিজিটই করোনি। তো এই ছিল তোমাদের 4টে কালারের মানে আর কিভাবে তোমরা পুরো এক্সামটা কিন্তু দেবে। আর এখানে কর্নারে তোমরা দেখতে পাবে কি এখানে পুরো 100টা কোশ্চেনের কিন্তু সেট দেওয়া আছে। তোমরা যখন যে কোশ্চেনটায় ক্লিক করতে চাও এইভাবে কিন্তু ক্লিক করে তোমরা আনসার দিতে পারবে। একদম লাস্টে তোমরা দেখতে পাবে কি সাবমিটের অপশান আছে। যখন 100 নাম্বার কোয়েশ্চেনটা তোমরা আনসার দিয়ে দেবে, সব যখন আনসার করা হয়ে যাবে, টাইম যখন ওভার হয়ে যাবে, তখন কিন্তু একটা সাবমিটের অপশান থাকবে। ওই সাবমিটের অপশানে কিন্তু ক্লিক করে তোমাদের সাবমিটটা করে দিতে হবে। আমার একটা অ্যাডভাইস আছে, যখন তোমরা সাবমিট করবে তখন কিন্তু ভালোভাবে সবকটা দেখে এই মার্ক ফর রিভিউগুলোকে আরেকবার চেক করে নিয়েই কিন্তু সাবমিট করবে। আর পরীক্ষার সময়ের আগে কেউ কিন্তু নিজের প্লেস ছেড়ে উঠে চলে আসবে না বা সেন্টারের বাইরে কিন্তু বেরিয়ে পড়বে না, কারণ যতক্ষণ না এক্সাম তোমাদের শেষ হবে পরীক্ষার সেন্টারের বাইরে কিন্তু বেরোতেও দেবে না। তো এই কারণে তোমরা যতক্ষণ না এক্সাম শেষ হচ্ছে পেপার না সাবমিট করে কিন্তু বাইরে বেরোবে না। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটা আরও সিউএলইটি ল কন্টেন্টস পাওয়ার জন্য। টিল দেন স্টে টিউন, স্টে আপডেটেড। থ্যাংক ইউ।